তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। এবার আমরা দেখব যে কিভাবে প্রশ্ন করতে হয় হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে। তার মানে আপনাকে কি করতে হবে, তোমাকে এইটা কি করতে হবে, এরকম যদি আমরা প্রশ্ন করি সেই বাক্য আমরা কিভাবে তৈরি করব। সো দেখো তোমরা, যে প্রথমে আমরা যদি দেখি যে কোশ্চেনের স্ট্রাকচারটা কিভাবে হয়, যে প্রথমে আমরা ডু ডাজ রাখবো, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ টু, V1 এবং অবজেক্ট রাখবো। সো আমাদের কি করতে হবে এরকম যদি কোনো প্রশ্ন থাকে, তো সেই বাক্য আমরা কিভাবে তৈরি করব। তো প্রথমে যদি আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে তোমার কি আজ প্রজেক্ট শেষ করতে হবে। তো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব, তো এই স্ট্রাকচার দিয়ে তোমার কি আজ প্রজেক্ট শেষ করতে হবে। Do you have to finish the project? Finish the project. Do you have to finish the project? দ্বিতীয়টা বাক্য হচ্ছে তাকে কি মিটিং এ যোগ দিতে হবে। Does he have to attend the meeting? Does he attend the meeting? Does he attend the meeting? তাকে কি মিটিং এ উপস্থিত হতে হবে। Does he attend the meeting? তাকে কি ক্লাসরুম পরিষ্কার করতে হবে। Does he have to clean the classroom? Does he have to clean the classroom? তাকে এই ক্লাসরুম পরিষ্কার করতে হবে। তো চতুর্থ নাম্বার এক্সাম্পলটা হচ্ছে তাকে কি আগামীকাল অফিসে যেতে হবে। Does he have to go to office tomorrow? Does he have to go to office tomorrow? তাকে কি আগামীকাল অফিসে যেতে হবে। Does he have to go to office tomorrow? সো গাইস, এবার আমরা দেখব যে কিভাবে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু নেগেটিভ কোশ্চেন করতে পারি। তার মানে হচ্ছে আমরা কোনো কাজ কি করতে হবে না, আমার কোনো কাজ করতে হবে না, তার কি কোনো কাজ করতে হবে না, তাদের কি কোনো কাজ করতে হবে না, এরকম যদি আমরা প্রশ্নবোধক বাক্য নেগেটিভ বানাতে পারি তাহলে কিন্তু আমরা হাজারো বাক্য বলতে পারবো। আমরা নিমিষের মাধ্যমে নিমিষেই হাজারো বাক্য বলতে পারবো। সো তোমরা দেখো যে কিভাবে এই বাক্যগুলো আমরা তৈরি করি। একটা স্ট্রাকচার দিয়ে আমরা এই বাক্যগুলো সকল বাক্য আমরা তৈরি করে ফেলবো। সো স্ট্রাকচারটা হচ্ছে আমাদের যে প্রথমে আমরা ডু ডাজ রাখবো, তারপর সাবজেক্ট থাকবে, তারপর নট থাকবে, যেহেতু এটা নেগেটিভ কোশ্চেন সো এটা কারণ নট থাকবে, তারপর হ্যাভ টু থাকবে, V1 থাকবে এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। তো এই যে আমরা নেগেটিভ কোশ্চেনটা করব, এটার বাংলা অর্থ কি দাঁড়ায়, বাংলা অর্থ দাঁড়ায় কি করতে হবে না, তাকে কি করতে হবে না, তাদের কি করতে হবে না, এরকম নেগেটিভ বাক্য আমরা কিন্তু এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা তৈরি করতে পারবো। সো তোমরা দেখো যে কিভাবে এই এক্সাম্পল গুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। এক্সাম্পল গুলো দিয়ে হাজারো বাক্য তৈরি করা যায় স্ট্রাকচারটা যদি আমরা ব্যবহার করি। সো প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, আজ কি তোমাকে ক্লাসে উপস্থিত হতে হবে না, তাকে কি রিপোর্ট জমা দিতে হবে না,
তাদের ঘর কি পরিষ্কার করতে হবে না। এই বাক্যগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় বাক্য, যেইগুলো আমরা কিন্তু সবসময় বলে থাকি, এবং এই বাক্যগুলো যদি আমরা ইংরেজি শিখে ফেলি তাহলে কিন্তু আমরা হাজারো বাক্য আমরা বলতে পারবো এই সম্পর্কে যত বাক্য আছে। তো প্রথমটা দেখো তোমরা, আজকে তোমাকে ক্লাসে উপস্থিত হতে হবে না। ডু ইউ নট হ্যাভ টু attend the class today? Do you not have to attend the class today? দ্বিতীয় বাক্য হচ্ছে, আর তাকে কি রিপোর্ট জমা দিতে হবে না? Does she not have to, জমা দেওয়াকে আমরা বলি submit the report. Does she not have to submit the report? 3 নম্বর एग्जांपल হচ্ছে, তাদের কি ঘর পরিষ্কার করতে হবে। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বাক্যে কোনো কিছু করতে হবে না, এটা আমরা প্রশ্নের মাধ্যমে আমরা নেগেটিভ তৈরি করছি। সো এটা দেখতে থাকো যে কিভাবে আমরা তৈরি করি। Do they not have to clean the house? Does they not have to clean the house? তাদের কি ঘর পরিষ্কার করতে হবে না? আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে আমরা করতে হবে এই বাক্য তৈরি করব, কিভাবে করতে হবে না এই বাক্য তৈরি করব, কিভাবে করতে হবে দিয়ে প্রশ্ন করতে পারবো, কিভাবে করতে হবে দিয়ে প্রশ্নের আবার নেগেটিভ তৈরি করতে পারবো। এগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। এইবার আমরা শিখব যে কিভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করে এই হ্যাভ টু এবং হ্যাজ টু দ্বারা কোশ্চেন করতে পারি, সেইটা আমরা দিস কোশ্চেন স্ট্রাকচার যদি আমরা দেখি। সো স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে ডব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। সো প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেনে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেনের ডব্লিউএস দ্বারা যত কোশ্চেন হয় সেইগুলো থাকবে প্রথমে, তারপর ডু ডাজ থাকবে, তারপর সাবজেক্ট, হ্যাভ টু থাকবে, বি1, এবং সর্বশেষে আমরা অবজেক্ট রাখবো। তো আমরা যদি এই উদাহরণগুলো অনুসরণ করি তাহলে কিন্তু আমরা ডব্লিউএস কোশ্চেন নিয়ে যত প্রশ্ন বা যত কিছু থাকবে সবকিছু আমরা বুঝতে পারবো এবং তৈরি করতে পারবো। তো প্রথমটা হচ্ছে, আজ তোমাকে কি করতে হবে, তাকে এখন কোথায় যেতে হবে, তাকে কেন আগেই চলে যেতে হবে। তো এই বাক্যগুলো যদি আমরা তৈরি করি, আজ তোমাকে কি করতে হবে, হোয়াট, প্রথমে আমরা ডব্লিউএস রাখলাম, তারপর হচ্ছে what do you have to do today? What do you have to do today? আজ তোমাকে কি করতে হবে। তার where does he have to go? Where does he have to go? তাকে কোথায় যেতে হবে, তাকে এখন have to go now, যেহেতু এখানে এখন আছে তার মানে আমরা now ব্যবহার করব, now. So where does he have to go now? তাকে কেন আগেই চলে যেতে হবে, why does she have to leave?
leave early. Early. Why does she leave? Why does she have to leave early? তাকে কেন আগেই চলে যেতে হবে? তো বা গাইস আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে করতে হবে, কোনো বাক্য আমরা তৈরি করব, করতে হবে না সেই বাক্য কিভাবে তৈরি করতে হবে, ডব্লিউএস কোশ্চেন দিয়ে করতে হবে, হ্যাভ টু হ্যাজ টুর বাক্য কিভাবে তৈরি করতে হবে, সব কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিটলি কোর্স কিন্তু আমরা শিখে ফেলেছি। সো তোমরা যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যরাও শিখতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটা নতুন ইংলিশ লেসন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, মাস্টারির সাথে যুক্ত থাকবে, বেশি বেশি ইংরেজি শিখতে থাকবে এবং ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। যে কারোর সাথে প্র্যাকটিস করতে পারে তাহলে কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। তো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। খুদা হাফেজ।